দারাজ এনি থ্রির আরো একটি পার্সেল, মাত্র 700 টাকার প্যাকেজ। এটা সব থেকে ইউনিক তিনটা গ্যাজেট আইটেম নিয়ে আমি এই প্যাকেজটি নিয়েছি, যেখানে রয়েছে একটা এন্ডোস্কোপিক ওয়াটারপ্রুফ ক্যামেরা, যে ক্যামেরা কিনা আমার মোবাইলেই ব্যবহার করা যাবে। আরো রয়েছে একটা ইলেকট্রনিক থার্মোমিটার, একটা ডাইনামো টর্চ লাইট। ভাই এই প্যাকেজে থাকা তিনটা জিনিসই আমার যেমন পছন্দের তেমন প্রয়োজনীয়। এখানে আমি থার্মোমিটারটা পেয়েছি, এটাই মনে হচ্ছে এন্ডোস্কোপিক ক্যামেরা, আর এর ভিতরেই মনে হচ্ছে সেই ডাইনামো টর্চ লাইটটা হবে। কোনটাকে আনবক্সিং করব, থার্মোমিটার, টর্চ লাইট নাকি ক্যামেরা? চলেন টর্চ লাইটটাকে আনবক্সিং করা যাক, কারণ এইটাতে নাকি সারা জীবন কোনো চার্জ দেওয়ারও প্রয়োজন হবে না। তিনটা প্যাকেজ হিসাব করলে এই প্রত্যেকটা জিনিস আমার পড়েছে 233 টাকা করে। তো এই হলো আমাদের টর্চ লাইটের বক্স। এটার বক্স সাইজ দেখে তো বেশ ছোট মনে হচ্ছে। আমি দেখতে চাই কেমন কোয়ালিটির টর্চ লাইট পাচ্ছি। এটা দেখি ট্রান্সপারেন্ট, মানে নাথিং ফিল দিচ্ছে। ভিতরের পার্টস গুলি দেখা যাচ্ছে অনেকটাই, মানে ফুললি ট্রান্সপারেন্ট না, বাট ট্রান্সপারেন্ট মনে হচ্ছে। ভাই এই হইলো গরিবের নাথিং ডাইনামো টর্চ লাইট। এই বাজেটের বিল্ড কোয়ালিটি এভারেজ। এবার দেখি এটা আসলে চলবে কিনা, মানে খারাপ জিনিস তো ধরিয়ে দিতে পারে না। এই তো চালু হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, লাইটটা জ্বলছে। উপরে একটা সুইচ রয়েছে, যেটা সামনের দিকে স্লাইড করলে এটা চালু হয়ে যায়। তবে এটাতে চার্জ দেওয়ার কিন্তু কোনো অপশন থাকছে না। খেলাটা তো এবার শুরু। পিছের সুইচটাকে স্লাইড করলে এখান থেকে একটা স্ট্যান্ড বের হয়। এবার এটাকে হাতের ভিতরে ধরে এভাবে প্রেসার দিতে হবে। যত দ্রুত প্রেসার দেওয়া হবে, এটা তত দ্রুতই ভালোভাবে চার্জ হবে। এবং এই সামনে কিন্তু লাইটটাও জ্বলবে যখন এটা আপনি প্রেসার দিবেন। বাইরে এটার আলোটা আমি খুব একটা বুঝতে পারছি না, তবে ইনডোরের কোনো একটা ফুটেজ দিয়ে দিব, সেখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন। তবে এই লাইটে কিন্তু 3টা এলইডি লাইট রয়েছে। এখন এই জিনিসটাই কতক্ষণ চার্জ থাকবে আর এই কতবার প্রেসার দিলে মূলত এটা চার্জ হবে, সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। এটা ইউজ করার পরেই বলতে পারবো। এবার আমাদের হাতে রয়েছে একটা এন্ডোস্কোপিক ওয়াটারপ্রুফ ক্যামেরা আর একটা থার্মোমিটার। তো চলেন ক্যামেরাটাকে আনবক্সিং করা যাক। খুবই হাস্যকর না যে এত কম টাকায় ক্যামেরা পাচ্ছি? হ্যাঁ, তেমনই হাস্যকরের প্যাকেজিংটা দেখে, কারণ একটা পলিথিনের ভিতরেই ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছে। তবে কোয়ালিটি কেমন সেটা আগে দেখতে হয়। ক্যামেরার সাথে আমরা বেশ কিছু অ্যাকসেসরিজ পেয়ে যাচ্ছি। যেহেতু এন্ডোস্কোপিক ক্যামেরা, তাই এটা কেবলের সাথে অ্যাটাচড করা। আর এই হলো ক্যামেরার মূল মাথা। টাইপ সি অ্যাডাপ্টার আমার ফোনের সাথে লাগিয়ে নিচ্ছি। এবার ক্যামেরার সাথে ফোনটাকে কানেক্ট করার পালা। হয়ে গেল। ক্যামেরার ফ্রন্টে এলইডি লাইট রয়েছে। এখানে যে নবটা রয়েছে কন্ট্রোলারে, এই নবটা ঘুরিয়ে এলইডি লাইট কম বেশি করা যায়। তো এবার এন্ডোস্কোপিক ক্যামেরা অ্যাপটা ওপেন করি এবং এখানে কানেক্টেড লেখা দেখা যাচ্ছে। এটা ওপেন করলে এই তো ক্যামেরা চালু হয়ে গেছে। এটা বেশ ভালোই ক্লিয়ার মনে হচ্ছে। ভাই এন্ডোস্কোপিক ক্যামেরা গালের ভিতর দিয়ে দিতে হবে। এই যে হাতের পশমের প্রত্যেকটা ডিটেল ক্লোজ থেকে কিন্তু নেওয়া যাচ্ছে এবং এগুলো কিন্তু একদমই ক্লিয়ারই মনে হচ্ছে আমার কাছে। ক্যামেরাটায় আমার চোখ কত কাছ থেকে দেখা যাচ্ছে। ওয়াও, আমার চোখ এত সুন্দর। বলা হচ্ছে এটা ওয়াটারপ্রুফ এন্ডোস্কোপিক ক্যামেরা, তাই আমি পানিতে দিয়েই ট্রাই করতে চাই যে এটা আসলে কতটা ওয়াটারপ্রুফ। কেননা ভাই 233 টাকা তো আমি আর জলে দিতে চাই, জলেই তো দিচ্ছি। দেখি কেমন ওয়াটারপ্রুফ ক্যামেরা। এই তো আমি পানির ভিতরে চুপিয়ে দিলাম। আমার মনে হয় না এটা সম্পূর্ণ পানির ভিতরে দিলে এটা টিকে থাকবে কোনোভাবে, কেননা আমি কিন্তু সম্পূর্ণ গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি অলরেডি। পানির ভিতরে তো আরো ক্লিয়ার দেখাচ্ছে। মনে হচ্ছে ওয়াটারপ্রুফ, বাট বেশিক্ষণ পানির ভিতরে রাখলে মনে হয় না ঠিকবে জিনিসটা। যাই হোক, এই তো ছিল 233 টাকা দামের ক্যামেরা। ওকে, তো আমরা 700 টাকার ভিতরে অলরেডি দুইটা জিনিস পেয়েছি, যে দুইটা জিনিস চলার মতো। এবার আমার হাতে রয়েছে অ্যাওগেসি থার্মোমিটার। এই জিনিসটা আমার কাজে আসবে, বিশেষ করে বিভিন্ন স্মার্টফোনে রিভিউ করতে হলে টেম্পারেচার মিটার করার প্রয়োজন পড়ে ইনস্ট্যান্ট। সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা জিনিস আমার দরকার ছিল। বক্স খুলতেই আমরা পেয়ে যাচ্ছি থার্মোমিটারটা। ওয়াও ভাই, এটা প্রথমে হাতে নিয়ে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, সত্যি কথা বলতে একদম। বাট এটা কতটা অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবে সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। ভাই এই জিনিসটার বিল্ড কোয়ালিটি, বাকি দুইটার আমি বলেছি এভারেজ ওয়ার লো, যাই হোক না কেন এইটা টপ নচ বলতেই হবে। জিনিসটা পাওয়ার আপের জন্য আমাদের দুইটা পেন্সিল ব্যাটারির প্রয়োজন হবে। আমি ইনস্টল করে নিচ্ছি। এখানে রয়েছে ডিসপ্লে প্যানেল, আর এখানে 3টা বাটন, আর এটা ট্রিগার বাটন। ডিভাইসটা দিয়ে বডি এবং সারফেস দুইভাবে টেম্পারেচার মিটার করা যাবে এবং এর ডিসপ্লেতে কিন্তু ব্যাকলিট রয়েছে, মানে অন্ধকারেও দেখা যাবে। জিনিসটা আসলে কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমি এক কেতলি গরম পানি এনেছি। আমি দেখবো এই গরম পানি আর নরমাল সারফেসের টেম্পারেচারে পার্থক্য আসলে কতটা দেখায়। আমি নরমাল সারফেস থেকে শুরু করছি, যেখানে টেম্পারেচার পাচ্ছি 31.4, ফোনে পাচ্ছি 32.9। ওকে, এবার আমি গরম পানিতে, যেটা পানি দিয়ে অনেকটা ধোয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, 65.3। এক ধাক্কাটাই বেড়ে গেল। আমি যদি একটু মিডিল বরাবর ধরি 66.5। তার মানে এই মিটারটা অলরেডি বুঝতে পারছে যে কোন জায়গাটা গরম আর কোন জায়গাটা ঠান্ডা। এই ছিল আজকে আমাদের দারাজ এনি থ্রি নিয়ে ভিডিও। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর গত পর্বগুলি মিস করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দে কাট দে।